হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। দুবাইয়ের মাঠে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমির মধ্যকার পাকিস্তান সুপার লিগে শনিবার দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর 2 উইকেটে জয় পেয়েছে তামিম সাকিবের পেশোয়ার জালমি। কোয়েটার দেয়া 129 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে 38 রানে জুটি করেন জালমির 2 ওপেনার বাংলাদেশি তারকা তামিম ইকবাল এবং পাকিস্তানি উইকেটকিপার কামরান আকমল। তারপর 13 বলে 7 রান করে তামিমের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জালমি। মাঝখানে কিছুটা প্রতিরোধ গড়েন মোহাম্মদ হাফিজ, তিনি করেন 33 বলে 22 রান। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান 1 বলে 1 রান করে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন। শেষ দিকে শাহিদ আফ্রিদির ঝড়ো 23 বলের 45 রানের ইনিংসের উপর ভর করে 4 বল বাকি থাকতেই নাটকীয় জয় পায় পেশোয়ার জালমি। কোয়েটার পক্ষে বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ ও ইংল্যান্ডের টাইমাল মিলস নেন 3টি করে উইকেট, একটি উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুতেই তারা দলীয় 4 রানে 2 ওপেনার আসাদ শফিক এবং মোহাম্মদ শেজাদকে হারায়। দুজনেই জালমির বলার মোহাম্মদ আসগরের শিকার হন। তারপর কোয়েটার হাল ধরেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন এবং রাইলি রুশো। তারা দুজনেই যোগ করেন 86 রান। পিটারসেন করেন 43 বলে 41 রান। তার সঙ্গী রাইলি রুশু করেন 34 বলে 38 রান। এই দুজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কোয়েটা। বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদ 2 বল খেলে ওহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফেরেন। পেশোয়ার জালমির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত 20 ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে 128 রান করেন। জালমির পক্ষে মোহাম্মদ আসগর নেন 33 রানের বিনিময়ে 3 উইকেট। 2টি করে উইকেট নেন ওহাব রিয়াজ ও হাসান আলী। ওয়ানডে ও টি-20 বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেন 25 রানের বিনিময়ে 1টি উইকেট।